আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? চলে আসলাম বাইনগর বাজারে আমার দ্বিতীয় গরু কেনার জন্য, কোরবানির জন্য দ্বিতীয় গরু কিনব। প্রথম গরুটি আমার আব্বা দেখে এলাকার মধ্যে কিনে নিয়েছেন। আমি দ্বিতীয় গরু কিনছি আমার মানে ওয়াইফ যেখানে জব করে তার এখানে দ্বিতীয় গরু কেনার জন্য চলে আসলাম। তো বাজারে এসেই দেখি খুব হাঁকডাক হচ্ছে একটা গরু নিয়ে। দাম হয় নাই। দেখতে পাচ্ছেন গরুটি অনেক বড়, অনেক লম্বা। এটা ফ্রিজিয়ান জাতের একটা গরু। তো গরুটি এই লোকটা মানে এটা আসলে লোকটা বলতে উনি একজন ব্যাপারী, যে সে গরুটা হয়তো কিনেছে, কেনার পর সে বিক্রি করার জন্য এটা নিয়ে খুব হাঁকডাক চলতেছে। 150 মানে 150 মানে 1,50,000 টাকা সে বিক্রি করে দিবে। তো আমি একটু অবাকই হলাম, এত বড় একটা গরু 1,50,000 টাকা বিক্রি করবে, যেটা তো আসলে অবিশ্বাস্য। এখানে সামনে ভিতরে ঢুকেই দেখলাম যে বিশাল বড় একটা ষাঁড়। তো বিশাল বড় ষাঁড়টা আমি জিজ্ঞেস করলাম যে এটার দামটা কত। কেউ কিছু বলতে পারলো না বলতে পারার কারণে আমি চিন্তা করলাম যে এত বড় ষাঁড়টা কি, এটা দেখার দরকার নেই, এটা জানারও দরকার নেই। তো আমার যেটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্য অনুযায়ী আমার মিডিয়াম সাইজের একটা গরু হলেই হবে। তো আমরা যেহেতু ভাগিদার কয়েকজন ভাগিদার মিলে একটা গরু কিনবো, তো সেই উদ্দেশ্যে আমরা গরু দেখা শুরু করলাম। আমরা এখানে 4 জন লোক চলে আসছি, 4 ভাগে 4টা লোক, ভাগারও আছে। তো চলে আসছি গরু দেখার জন্য। তো এখানে প্রথম এই গরুটা দেখলাম। এই গরুটা দেখে খুবই পছন্দ হলো আমার। খুবই সিমসাম বডি এবং স্বাস্থ্য ভালো। আর গরুটির কোনো বাচ্চা হয়নি, বকনা একটা গরু, যেটা আমাদের এলাকায় কেউ বলে যে বন্দা বা এটা বাচ্চা হয় না, এই টাইপের গরু আর কি। তো দেখতে খুবই সুন্দর লাগলো, কিন্তু গরুটির দাম অনেক বেশি হওয়াতে নিতে পারলাম না আর কি। তো দামটা তারা সবাইকে তো দামটা সে উঠালো 1,35,000। তো 35,000 টাকা উঠানোর পর আমরা অনেক কিছুক্ষণ ঘোরাঘুরির পরে আমরা চিন্তা করলাম যে আসলে এটা আমাদের জন্য না, আমরা এটা পারবো না। তারপর আমরা চিন্তা করলাম যে আমরা আরও কিছু গরু দেখার। তো দেখতে দেখতে আমরা এই গরুটা আবার দেখলাম। এটা প্রায় ওইটার মতোই, কিন্তু এটা একটু শরীরটা একটু ওইটার মতো না। ওইটা যেমন একটু দেখতে সুন্দর লাগছিল, কিন্তু এটা তার সাথে একটু আলাদা। যাই হোক, সব তো আর একরকম হয় না। এটা দেখলাম, এটাও মানে দাম হাঁকালো সেম ওইটার মতোই, 1,35,000। তো 1,35,000 টাকা আসলে আমাদের বাজেটের মধ্যে না, আমাদের বাজেটটা আর একটু কম। পরে আমাদের এক পরিচিত ভাই, নাম হলো বশির ভাই, আমরা যেখানে থাকি, আমার ওয়াইফ যেখানে জব করে তার পাশেই বাড়ি। তো বশির ভাই একটা গরু নিয়ে চলে আসলো। তো চলে আসার পর বশির ভাইকে বললাম যে বশির ভাই, যেহেতু গরুটা আপনার ঘরের, তো আমরা একটু গরুটা একটু দেখান। তো বশির ভাই সামনে গিয়ে গরুটা খুলে আমাদেরকে দেখানোর উদ্দেশ্যে সামনে নিয়ে আসছে। তো গরুটা দেখলাম যে খুবই মানে বদমেজাজি, মানে গরুটা সবসময় ঘরে ছিল, তো যার কারণে একটু আজকে প্রথম বের হওয়ার পর একটু খুব এদিক সেদিক খুব লাফালাফি মানে চেষ্টা করতেছে আর কি। তো যাই হোক, গরুটা নিয়ে আসার পর দেখলাম মোটামুটি ওই প্রথম যে গরুটা দেখাইলাম আপনাদেরকে কাছাকাছি, তবে 18-20 এরকম হবে গরুটা। তো মোটামুটি আমার পছন্দ হয়েছে, আমাদের যে বাজেটের মধ্যেই। তো দরদাম সব ঠিক করে ফেললাম। ঠিক করার পর আমরা চলে আসলাম, যে দেখেন এখানে গান চলতেছে। হাসির ছাড়া গেলে কুরবানি যায় ভালো না।
আপনি ইয়া করুন, কথা কম, কথা কম। কথা কি 500 টাকা দিব 500? আমি তাহলে 500 টাকা আর বেশি চাই না। তো এখানে হাসিল করে হাসিলের উদ্দেশ্যে চলে আসলাম। সে আমাদের 500 টাকা করে হাসিল দিতে হলো। তো হাসিল পরিশোধ করে আমরা আমাদের যে গন্তব্য সেখানে চলে গেলাম। দেখতে পাচ্ছেন আমাদের হাসিলের রিসিপ্টটা কাটা হচ্ছে। এখানে তারা 3-4 জন বসে আছে, বাজারে যারা যারা সুন্দর সুন্দর পশু যাতা বিক্রেতা সবাই মিলে কেউ কিনবো আর কেউ বিক্রি করবো, এটাই বাজারের নিয়ম। আপনারা আসেন, সুন্দর সুন্দর গরু আছে, পছন্দ মতন করে কিনে নিয়ে যান। এখানে বড় গরু আছে, ছোট গরু আছে। তো তারপরে বশির ভাই গরুটাকে আবার বের করে নিয়ে ছুটলেন। আমি বললাম যে ভাই 1 মিনিটও আর এখানে দাঁড়ানো যাবে না, খুব দ্রুত আপনি গরুটাকে বের করে বাড়িতে নিয়ে চলে যান। আর বাড়িতে নিয়ে আপনি একটু চেষ্টা করবেন গোসল করে গরুটাকে ইয়ে করে রাখার জন্য, কারণ এখানে যেহেতু বাজারে আসছে, বাজারে অনেক ভাইরাস থাকে, ভাইরাসের কারণে আপনার অন্য অন্য গরু বা এই গরুটা আক্রমণ হতে পারে, হলে এটা সমস্যা হয়ে যেতে পারে। কারণ খুবই মারাত্মক এখন বর্তমান যুগে, মানে সব কিছুতেই ভাইরাসে খুব আক্রমণ করে, সমস্যা করে। দেখেন গরুটা খুব ছুটাছুটি করতেছে, কারণ গরুটা আজকেই মানে প্রথম মানে বাইরে আসছে। তো বাইরে এসে যখন দেখতেছে এত লোকজন, গাড়ি, অনেক শব্দ, কোলাহল, তখন সে মানে নিজেকে কন্ট্রোল করতে পারতেছে না আর কি। যাই হোক, সে খুব ছুটাছুটির মধ্যে আছে। তো আলহামদুলিল্লাহ আমাদের দ্বিতীয় গরু কিনা হয়ে গেল। তো ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ হাফিজ।